লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গণেশ দেবতার বিশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন গণপতি বাপ্পা মোরিয়া। এই পর্বের বিষয় গণপতি বাপ্পার পছন্দের ফুল এবং গণেশ পূজাতে এই ফুলটি ব্যবহার করলে গণপতি বাপ্পা আপনাকে আশীর্বাদ করে এবং আপনার সমস্ত মনের বাসনা পূর্ণ করে। এবং গণেশ পূজাতে এই ফুলটি ছাড়া আপনার করা পূজা অসম্পূর্ণ থেকে যায়। কি সেই ফুলটি জানার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। পুষ্পকে শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক মনে করা হয়। এই জন্য সমস্ত পূজাতে ফুলের বড় ভূমিকা আছে। সব দেবতা দেবীদের নিজ নিজ পছন্দের ফুল আছে। সেই ফুল দিয়ে তাদের পূজা করলে তারা সন্তুষ্ট হন। তেমনি গণেশ দেবতার পছন্দের ফুল আছে। গণেশ দেবতাকে সেই ফুল দিয়ে পূজা করলে গণেশ দেবতাও সন্তুষ্ট হন এবং গণেশ পূজাতে যদি আপনি সেই ফুল ব্যবহার না করেন, আপনার করা পূজা অসম্পূর্ণ থেকে যায়। গণেশ দেবতার প্রিয় ফুল হলো নীল অপরাজিতা ফুল। পুরাণের কথা অনুযায়ী অপরাজিতা ফুল স্বর্গ থেকে এসেছে। অপরাজিতা ফুলের নিজস্ব কোনো গন্ধ নেই। এই ফুলটিকে দেখতে দিব্য মনে হয়। ভগবান গণেশকে দুর্বার সাথে নীল অপরাজিতা ফুল দিলে আপনার করা পূজা সম্পূর্ণ হয় এবং গণপতি বাপ্পা আপনাকে আশীর্বাদ করে এবং আপনার মনের বাসনা পূর্ণ করে। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। চান্ট হরে কৃষ্ণা অ্যান্ড বি হ্যাপি।